নজর রাখবো টলিউডের খবরে। চলতি বছরেই মুক্তি পেয়েছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। সেই সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল বনি সেনগুপ্তকে। ছবি মুক্তির রেশ না কাটতেই এবার নতুন সিনেমার মহরত সারলেন তিনি। অংশুমান প্রত্যুষ পরিচালিত #বোসডিকে সিনেমার মুখ্য ভূমিকায় রয়েছেন বনি। একজন জনপ্রিয় নেট প্রভাবশালীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। সিনেমায় বনির বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী শুভাঙ্কি ধর। এছাড়াও সিনেমায় অভিনয় করবেন শঙ্কর চক্রবর্তী, মানসী সিনহা, সৈকত দে, রানা বসু ঠাকুরের মতো একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমাটি শুধুমাত্র পরিচালনা নয়, সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অংশুমান। সম্প্রতি কালীঘাট মন্দির চত্বরে হয়ে গেল ছবির শুভ মুহূর্ত। উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ অভিনেতা অভিনেত্রীরা। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করলেন নতুন ছবির পথ চলা। সেই মুহূর্তই রইল আপনাদের জন্য। একদম মানে অনেকদিন পর, যেটা বলছিলাম আমি একটু আগেই, যে অনেকদিন পর আবার এলাম মায়ের কাছে, এবং এখান থেকে শুরু হলো একটা শুভ যাত্রা দিয়ে শুরু হলো। সেটা ভালো লাগছে। আশা করছি কাজটাও খুব ভালো হবে, অ্যান্ড মায়ের আশীর্বাদ আমাদের সাথে থাকবে। #বোসডিকে একটা ইউনিক নেম, এটা নিয়ে এর আগেও মানে নামটা নিয়ে অনেক কাজ হয়েছে। তো তুমি কি বলবে? এটাই বলবো যে ও যেটা বললো একটু আগে, যে ক্রমশ প্রকাশ্যে, এবং সেটা এক্ষুনি বলবো না, সেটা সিনেমায় কোনো কারণ আছে, সেই জন্যই নামটা দেওয়া হয়েছে। সেটার জন্য সিনেমাটা দেখতে হবে, বাট নিশ্চয়ই কোনো মিনিংফুল ব্যাপার আছে, সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারছি না। যেটা আমি বললাম যে প্রচুর কন্টেন্ট দেওয়া এখন তোমাদের বাকি আছে, সেইগুলো দেবো আস্তে আস্তে, আমরা সব কিছু রিভিল করবো। মহরত এই শুরুর আগে অংশুমান প্রত্যুষ সম্পর্কে, তোমার ডিরেক্টর সম্পর্কে? আমার ডিরেক্টরের আগে আমার এখন কি বলবো, মানে টিমমেট, সো সেই জন্য সেখান থেকে আমাদের শুরু। অলরেডি আমরা একটা টিমে আছি, সেই টিমের বন্ডিংটা শুরু হয়ে গেছে, সেই টিমের পার্টনারশিপটা শুরু হয়ে গেছে, এবং সেই পার্টনারশিপটাকে এখানে কন্টিনিউ করছি। আশা করছি সেই পার্টনারশিপটা আরও বেশি করে আমরা ভালো করে এখানে দেখাতে পারবো, এবং প্রচুর রান স্কোর করবো এই সিনেমাটায়। প্রথমেই বলবো যে এই ছবির যেই স্ক্রিপ্টটা আমার ভীষণ অন্যরকম লেগেছে, কারণ এখন তো আমরা অনেক রকম ছবি দেখি, কিন্তু নতুন জেনারেশনকে তুলে ধরছে কনসেপ্ট খুব কম আছে বাংলা ছবির ক্ষেত্রে। দেবে হয়তো আমরা দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু ছবিতে কিন্তু কনসেপ্টগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে এরকম নতুন জেনারেশনকে, এবং শুধু যে লাভ স্টোরি সেটা কিন্তু নয়, একটা ফ্রেন্ডশিপ, একটা বন্ডিং, সেটাকে তুলে ধরা। এবং এখনকার সোশ্যাল মিডিয়া তো আমাদের ভীষণ বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে। আজকে প্রত্যেকটা অ্যাক্টর একটা প্রেশার থাকে যে আমরা কি সোশ্যাল মিডিয়াতে কি কন্টেন্ট দেবো। তো ইটস এ হিউজ প্রেশার। তো সব কিছু নিয়ে, ভালো খারাপ নিয়ে একটা দারুণ ছবি অংশুমান প্রত্যুষটা আমাদের জন্য ভেবেছে। আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড টু বি পার্ট অফ সাচ এ গ্রেট প্রজেক্ট, অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। অ্যান্ড বনিদার সাথে কাজ করে আমি কি বলবো, মানে অনেকগুলো ছবিতে বনিদার অলরেডি হয়ে গেছে, লোকে সকলেই চেনে। তো আমি এটাই আশা করবো যে আমি ওনার যোগ্য হয়ে উঠতে পারি, যাতে দুজনকে আর কি কমপ্লিমেন্ট করতে পারি, আর ছবিটা যাতে মানে দর্শক ভালোবাসে, পাল্লা দিয়ে চলতে পারি একসাথে, এটাই বলবো ছবির ক্ষেত্রে। অনেক দিন পর একটা এত ফ্রেশ কনসেপ্ট নিয়ে কাজ করছি আমি পার্সোনালি। আর সেই আমাদের একসাথে আমরা ক্রিকেট খেলি, বন্ধুত্ব আছে, সব আছে, বাট আমরা সবাই যে এই প্রজেক্টটার সাথে যুক্ত হয়েছি তার প্রিন্সিপাল কারণ হচ্ছে এই জিনিসটা। এই স্ক্রিপ্টটা আমাদের সকলেরই খুব ভালো লেগেছে। মনে হয়েছে একটা নতুন গল্প, কিন্তু মিনিংলেস গল্প না, একটা মিনিংফুল গল্প, এন্টারটেইনিং ভাবে যদি আমরা বলতে পারি, যেটা আজকের ইয়াং জেনারেশনের সাথে রিলেট করতে পারি। উই হ্যাভ ট্রাইড ডুইং দ্যাট, সেটাই আপ্রাণ চেষ্টা করে যাব শুটিংয়ের সময়ও। অ্যান্ড আমরা খুব কনফিডেন্ট দ্যাট সিনেমাটা লোকের সাথে রেজোনেট করবে, মানুষের পছন্দ হবে। এবার এই যাত্রা শুরু হলো মায়ের আশীর্বাদ নিয়ে, বাকিটা একটু সময়ের উপরে ছাড়তে হবে।